আরে আরে এটা কি হলো? আবার 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 দেখি। আল্লাহ, দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা আলিয়া মাদ্রাসার ঘটনা। এটা একটা আলিয়া মাদ্রাসার ঘটনা। এরকম একটা অবস্থা আমাদের আলিয়া মাদ্রাসার মধ্যে হবে আগে কোনোদিনও কল্পনা করতে পারি নাই। এটা দুঃখের বিষয়, এটা দুঃখের বিষয়। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আর ওদের সাথে কি পার্থক্যটা রইলো? কলেজ ভার্সিটির মধ্যে ছেলে মেয়েরা একসাথে লেখাপড়া করে, একসাথে মেলামেশা করে, সরি মেলামেশা অর্থ একসাথে চলাফেরা করে আর কি, এটা বুঝাতে চেয়েছিলাম আর কি। আর আলিয়া মাদ্রাসার মধ্যে একই, শুধু একটা বোরকার নামে কালো লেবাস আর একটা সুন্নতি পোশাক নামে টুপি আর পাঞ্জাবি ওরা করে। এছাড়া আর কোনো পার্থক্যটা আমি দেখতে পারছি না। ওদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান পর্যন্ত তাদের মধ্যে নাই। তারা সরকারের কাছে বিকৃত। তারা যদি ইসলামকে 10% মানে 90% ইসলামকে তারা মান্য করে না। তারা ইসলামে হালাল হারাম অবশ্যই তারা বুঝে এবং জানে, কিন্তু তারা তা সঠিকভাবে পালন করে না। তাহলে কেমনে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে? এটা কেমনে তাদের মাথার মধ্যে আসে? আপনি কি মনে করেন তেল পানি কোনো সময় এক হয়েছে? তেল পানি একসাথে কোনোভাবে এক হতে পারে না। সেজন্য ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতে চাইলে এরকম অবস্থা হবে। তারা ইসলামের হুকুম হাকাম মানে ওরা দাবি করে, কিন্তু এটা তো কোনোদিনও আমরা আশা করি নাই। একটা আলিয়া মাদ্রাসার মধ্যে এই অবস্থা হবে সেটা আমরা কোনোদিনও আশা করি নাই। এই বিষয়টা কোন জায়গায় হয়েছে ঘটেছে আমি ভালোভাবে জানি না, তবে আপনারা জানলে কমেন্টে জানাই দেন। এবং এরকম শিক্ষা ব্যবস্থা আপনারা কি চান না সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন। সবসময় এনাম সিটি টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।